আপনাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকের সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে তোমার দেশের মধ্যে দিয়ে গেছে, উত্তরটা লিখবে কর্কট ক্রান্তি রেখা, অপশন সি। দুই দেখো একটি মহাবৃত্ত হলো, উত্তরটা লিখবে নিরক্ষরেখা, অপশন সি। তিনে দেখো পৃথিবীর আবর্তন গতিবেগ সবচেয়ে কম হলো, উত্তরটা লিখবে 0 ডিগ্রি অক্ষরেখা, অপশন ডি। চারে দেখো সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা, অপশন সি। পাঁচে দেখো শীতের সকালে কোন দিকের জানালা বন্ধ রাখতে ইচ্ছা করে, উত্তরটা লিখবে উত্তর দিকে, অপশন এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ 20 ডিগ্রি উত্তর। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ জলবিদ্যুৎ একটি প্রচলিত শক্তি। পরবর্তী দেখো কি আছে, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ সাইকেল। 9 এর উত্তরটা হবে অপশন বি উচ্চচাপ। 10 এর উত্তরটা হবে অপশন ডি অ্যালবেডো। 11 উত্তরটা হবে অপশন বি পশ্চিম থেকে পূর্ব। 12 দাগের উত্তরটি হবে অপশন সি উত্তরের নদী গঠিত সমভূমি। 13 দাগের উত্তরটি হবে অপশন ডি উড়িষ্যা। 14 দাগের উত্তরটি হবে অপশন বি উষ্ণ ও আর্দ্র। পরবর্তী দেখো 15 দাগের কি আছে, একটি পশ্চিমবাণী নদী হলে উত্তরটা লিখবে তাপ্তি। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ক্রান্তীয় পাতাঝরা। পরবর্তী দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পাট। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ সাইকেল স্ট্যান্ড। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের সঠিক উত্তরটি বুঝে লেখো। কি আছে, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সন্ধ্যা। 2 এর উত্তরটা হবে তন্তু ফসল। পরটা দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে উপজাতি। 4 এর উত্তরটা হবে বায়ুর গতিবেগ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগ শূন্যস্থান পূরণ। জলীয় বাষ্প একটি বর্ণ ও গন্ধহীন গ্যাস। 2 দেখো উচ্চ রক্তচাপ, স্নায়ু দুর্বলতা ইত্যাদি রোগের কারণ হলো শব্দ দূষণ। শুদ্ধ অশুদ্ধ দেখো 1 দাগের উত্তরটি শুদ্ধ, 2 এর উত্তরটি অশুদ্ধ। তারপরে দেখো 6 এর 1 দাগ উপকূল কাকে বলে, উত্তরটা দেখো সমুদ্র বা বৃহৎ জলাশয়ের তীরবর্তী উপকূল বলে, তীরবর্তীকে উপকূল বলে। তোমরা একটু দেখে নিও, এছাড়া পাঠ্য বইতে আছে। 2 দাগের উত্তরটা হবে ত্রিপুরা। পরবর্তী দেখো 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে 75%। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তর। পরবর্তী দেখো কি আছে, 7 দাগ পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 21 পেজে আছে, সেই কারণে আর দেখালাম। পরবর্তী দেখো 2 দাগ সাইলেন্স বোর্ড লাগানো থাকে এমন দুটি জায়গার নাম লেখো, উত্তরে লিখবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে। তারপরে দেখো এটি লাগানো হয় কেন, দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্নের উত্তরটি এখানে এই পর্যন্ত দাগ নাম্বার ভুল আছে 212। পরবর্তী দেখো কয়াল কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে, 2 পাঠ্য বইতে পেয়ে যাবে 72 পেজে। পরটা দেখো ইসলামের হচ্ছে ঈদ আর খ্রিস্ট ধর্ম হচ্ছে ক্রিসমাস। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এখানে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য এটা আগের সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। 2 দাগের কি আছে, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে, পাঠ্য বইতে 24 পেজে আছে, সেই কারণে তোমরা একটু দেখে নিও। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটিও পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো অরণ্য সংরক্ষণ করার জন্য নেওয়া 3টি ব্যবস্থা উল্লেখ করো, এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে আছে 90 পেজে। আর সহায়িকা থেকে তোমাদের দেখাই, দেখো সহায়িকা থেকে দেখাই এই প্রশ্নের উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগ কি বলেছে, দক্ষিণ ভারতের 3টি নদী উৎস ও মোহনা সহ নাম লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের ছকের মধ্যে দেওয়া আছে, গোদাবরী কৃষ্ণা কাবেরী। তারপরে দেখো উৎস দেওয়া আছে, গতিপথের দিক পতনশীল
পতন স্থল, উপনদী, তীরবর্তী শহর। তোমরা এখান থেকে একটু পয়েন্ট দিয়ে লিখবে। এছাড়া পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, এই প্রশ্ন উত্তরটি দেওয়া আছে, সেখান থেকে একটু পড়লেই পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, 9-এর 1 দাগ। 9-এর 1 দাগে কি বলেছে, সমাপন্ন ও চরমাপন্ন বলতে কি বলছে, পাঠ্য বইতে 79 পেজে। এটা যেহেতু নতুন প্রশ্ন একটু দেখিয়ে দিই। দেখো, চরমভাবাপন্ন আর সমভাবাপন্ন জলবায়ু আর কোথায় দেখা যায়, দিল্লি, লখনৌ, আম্বালা, চণ্ডীগড়ে। দেখো পরবর্তী থেকে 2 দাগে কি বলেছে, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি তুলনামূলকভাবে কম কেন। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, খাদার ও ভাঙার কি, এটা পাঠ্য বইতে 84 পেজে আছে, একটু দেখে নিও। এছাড়াও আগের ভিডিওতে সহায়িকা বই থেকেও দেখানো আছে। এখানে দেখো সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এটা পাঠ্য বইতে 94 পেজে একটু ছকের মধ্যে আছে ডান দিকে, একটু দেখে নিও। পরটা দেখো চার চাষের অনুকূল, এই প্রশ্ন উত্তরটা 96 পেজে পাঠ্য বইতে সুন্দর করে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরটা দেখো বায়ুর আর্দ্রতা কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো বায়ুর আর্দ্রতা কাকে বলে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাই ওই বায়ুর আর্দ্রতা। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, প্রতিটি দেশের নিজস্ব প্রমাণ সময় থাকে কেন। উত্তরটি দেখো তোমাদের নিচে আমি লিখে দিয়েছি। এটি একটি দেশের ভৌগোলিক অঞ্চলের সম্বন্ধে একই রাখার জন্য করা। দেখো প্রশ্ন উত্তরটি সম্বন্ধে একই রাখার জন্য করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে 81। কি বলেছে, মৌসুমী বায়ুর 2টি বৈশিষ্ট্য। দেখো মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও ভালো করে পড়বে। আর এছাড়াও দেওয়া আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের বাকি মডেল সেটগুলোও সমাধান করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।